হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে আমি বিটল পোকা পালন পদ্ধতি A to Z মানে সম্পূর্ণ দেখাবো। মানে কিভাবে বিটল পোকা সংগ্রহ করবেন, কিভাবে হচ্ছে আপনার লার্ভা থেকে পিউপা বানাবেন, পিউপা থেকে কিভাবে মাদার বানাবেন। তো এই একটি ভিডিও দেখলেই আপনার হচ্ছে বিটল পোকা সম্পর্কে সব কিছু জানা হয়ে যাবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিটল লার্ভা। এগুলো হচ্ছে 3 মাস বয়সী লার্ভা, ঠিক এরকম সাইজ হবে। তো এগুলাকে হচ্ছে এই লার্ভাকে আপনারা হচ্ছে যখন মাদার বানানোর জন্য প্রথমে হচ্ছে এরকম হচ্ছে ওয়ান টাইম কাপ নেবেন, এরকম কাপ বা যে কোনো কৌটা নেবেন এবং ঢাকনা সহ কৌটা নেওয়া ভালো, সবচেয়ে ভালো। না হয় এগুলো বেয়ে অনেক সময় উঠে পড়ে, বা এর চাইতে বড়ো কৌটা নিলে আর ঢাকনা লাগে না। এগুলো ছোটো কৌটা, কিন্তু আপনার বড় লার্ভাগুলো আপনার হচ্ছে এগুলা বেয়ে উঠে বেরিয়ে যায়। তো এই সাইজে নিলে ঢাকনা সহ নেবেন। তো প্রথমে হচ্ছে 3 মাসের বা 2.5 মাসের পোকা হলেও হয়, 2.5 মাসের লার্ভা বা 3 মাসের লার্ভা নিয়ে এইভাবে হচ্ছে কাপে রেখে দেবেন। এইভাবে কাপে রাখার পর এগুলো হচ্ছে আপনার 4-5 দিনের মধ্যে হচ্ছে এগুলো আপনার 3-4 দিনের মধ্যে এরকম দুর্বল হয়ে এরকম হচ্ছে আস্তে আস্তে গুল হওয়া শুরু করবে। এগুলো হচ্ছে 4-5 দিনের হচ্ছে পোকা, এগুলো হচ্ছে আর লার্ভা, এগুলো হচ্ছে এরকম গুল হওয়া শুরু করছে। তো এগুলো গুল হওয়ার পরে 5-6-7 দিনের মধ্যে হচ্ছে এরকম একদম পেঁচিয়ে গুল হয়ে যাবে। দেখেন এরকম গুল হবে, নাড়াচাড়া একদম কমিয়ে দিবে, বেশি লড়াচাড়া করবে না এবং আস্তে আস্তে এগুলো নিস্তেজ মনে হবে যে মরে গেছে, কিন্তু এগুলো মরে না, এরকম হয়ে যাবে। এরকম গুল হওয়ার পর ঠিক 8 দিন থেকে আপনাদের হচ্ছে এই যে এরকম আপনার পিউপা হওয়া শুরু করবে। যে এই পিউপাগুলো দেখতে পাচ্ছেন 2 দিন আগে হয়েছে, এগুলা হচ্ছে 8 দিন থেকে হওয়া শুরু করবে। আপনার কাপে এইভাবে রাখার পর 8 দিন থেকে এইগুলো হওয়া শুরু করবে। আর কতগুলো 8 দিন, 9 দিন, 10 দিন, 12 দিন, 14 দিন, 15 দিন পর্যন্ত কতগুলোর সময় লাগে। তো 8 দিন থেকে লার্ভা হওয়া শুরু করবে এবং এই পোকাগুলোকে 8 দিন পর যখন লার্ভা হবে আলাদা একটা পাত্রে রেখে দিবেন। আবার এইগুলো হচ্ছে এইভাবে রাখার পরে এই পিউপাগুলো থেকে 8 দিন সময় লাগবে, 8 দিন থেকে 15 দিন। সেই সময়ের মধ্যে এই যে এইরকম কালার হবে, এরকম এই যে বিটল হবে, হাত পা লাড়াচাড়া করবে। এই দেখেন এই যে লাল কালার, প্রথমে এই কালারটা হবে, আস্তে আস্তে এরকম লাল হবে। আবার এগুলো থেকে হচ্ছে আবার আস্তে আস্তে হচ্ছে পোকাগুলো হচ্ছে এরকম কালো রূপ ধারণ করবে। এবং এই পোকাগুলোর বয়স আপনার এই সাইজ থেকে এরকম হওয়ার 10 দিন পর থেকে আপনার 10 দিন পর থেকে আবার ডিম দেওয়া শুরু করবে। আমার এই পোকাগুলো হচ্ছে অলরেডি ডিম দেওয়া শুরু করছে। তার মানে হচ্ছে আপনার বিষয়টি দাঁড়াচ্ছে যে এরকম লার্ভাকে যদি আপনারা এরকম কাপে রাখেন, এই কাপে রাখার ঠিক 1 মাস পর হচ্ছে ডিম দেওয়া শুরু করবে। 30 দিন পর মানে এরকম হবে। 10 দিন সময় লাগবে, ধরেন মনে করেন যে 10 দিন সময় লাগবে এরকম পিউপা হতে, মানে এরকম লার্ভা থেকে 10 দিন সময় লাগবে পিউপা হতে, পিউপা থেকে 10 দিন সময় লাগবে এরকম পোকা হতে, 10 দিন সময় লাগবে। এবং এরকম পোকা থেকে আপনার অ্যাডাল্ট হতে, এরকম অ্যাডাল্ট পোকা হতে সময় লাগবে আরও 10 দিন, মোট 30 দিন। 30 দিন পর থেকে হচ্ছে আপনার এগুলো হচ্ছে ডিম দেওয়া শুরু করবে। এবং এই পোকাগুলো আবার 10 দিন পরে যখন ডিম দেওয়া শুরু করবে, পরবর্তীতে 10 দিন পরে এই পোকাগুলো এই ভুসি থেকে আলাদা করে নতুন ভুসি দিবেন এবং এই ভুসিগুলোতে নতুন করে লার্ভা জন্ম হবে। মোট সময় লাগবে আপনার 1 মাস 10 দিন পর থেকে আপনারা আপনার বিটল লার্ভা পাওয়া শুরু করবেন। তো আজকের ভিডিওটি দেখার পর হচ্ছে আমার মনে হয় না আর কেউ হচ্ছে এই পিউপা সম্পর্কে বা বিটল পোকা সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনার বিটল পোকা চাষ করতে পারবেন। আর হচ্ছে এইখানে আমি রাখছি হচ্ছে 10টি পোকা, এইখানে রাখছি আমি 10টি পোকা এবং আমি আপনাদেরকে দেখাবো যে 10টি পোকা থেকে প্রতি 10 দিন পর কী পরিমাণ আপনার বিটল লার্ভা পাওয়া সম্ভব। এইটা আমি দেখাবো পরবর্তীতে কোনো ভিডিওতে, বা এই 10টি হলে কতগুলো হয় এই 10টি থেকে সেই ভিডিওতে আমি দেখাবো। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।